আসসালামু আলাইকুম বন্ধুরা, খান ট্রাভেলসের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদেরকে আজকে নিয়ে যাব বড় কমলদহ মিরসরাই চট্টগ্রাম ঝর্ণার রাজ্যে। এখানে অপূর্ব সুন্দর যে ঝর্ণাটি রয়েছে এটা রূপসী ঝর্ণা নামেও পরিচিত। আজকের ভিডিওতে থাকবে কিভাবে ঝর্ণায় যেতে হবে, ট্রেনে যেতে কত খরচ পড়বে, বাসে কিভাবে যেতে পারেন এবং এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে, থাকার কী ব্যবস্থা আছে। পুরো বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের ভিডিওটির সাথেই থাকুন। আপনার মন যদি ঝর্ণায় যেতে চায় তাহলে এই বর্ষাই উপযুক্ত সময়। এই বর্ষায় ঘুরে আসতে পারেন অপূর্ব সুন্দর কমলদহ ট্রেল ছাগলকান্দা ঝর্ণা, যেটা বড় কমলদহ মিরসরাই চট্টগ্রামে অবস্থিত। কিভাবে যাবেন? কমলদহ ঝর্ণায় যাওয়ার জন্য আপনাকে প্রথমে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দ্বারকাহাট বাজারে আসতে হবে। ঢাকা থেকে বাসে বা ট্রেনে আপনি বড় দ্বারকাহাট বাজারে আসতে পারবেন। ঢাকার প্রায় সব বাস টার্মিনাল থেকে চট্টগ্রামগামী বাস ছাড়ে, তবে আরামবাগ, সায়দাবাদ বা ফকিরাপুল থেকে বেশি সুবিধাজনক। চট্টগ্রামগামী বাসে উঠে আপনাকে নামতে হবে সীতাকুণ্ডের দ্বারঘাট বাজারে। রাতের বাসে সায়দাবাদ থেকে দ্বারঘাট পর্যন্ত যেতে 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে এবং বাস ভাড়া মানভেদে 400 থেকে 1000 টাকা পর্যন্ত। ট্রেনে কমলদহ কিভাবে যাবেন? ঢাকা থেকে বড় দ্বারকার হাটের সরাসরি কোনো ট্রেন নেই, তবে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস বাদে ঢাকা থেকে চট্টগ্রামগামী সব ট্রেন ফেনী স্টেশনে থামে। ফেনীতে নেমে রিক্সা নিয়ে চলে যেতে হবে মহিপাল। সেখান থেকে চট্টগ্রামগামী সব বাস করেই বড় দ্বারকার হাট যেতে পারবেন। মহিপাল থেকে বড় দ্বারকার হাটের বাস ভাড়া 50 থেকে 80 টাকা। ঢাকা থেকে ফেনীর ট্রেন ভাড়া আসন ভেদে 200 থেকে 600 টাকা। আপনি দেশের যে স্থান থেকেই আসেন না কেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় দ্বারকারহাট বাজারে নামবেন। এরপর সিএনজি অটোরিকশায় চড়ে বাজারের উত্তর পাশে ব্রিকফিল্ডের সড়ক দিয়ে পাহাড়ের পাদদেশ রেল ক্রসিং পর্যন্ত চলে যাবেন। 1 কিলোমিটারের মতো পথ 100 টাকা ভাড়া নিতে পারে সিএনজি। এরপর বাকি পথটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। রেল ক্রসিং থেকে নেমে 5 মিনিট হাঁটার পথে আপনাদের এরকম একটা সাইনবোর্ড চোখে পড়বে, যেখানে আপনাকে রূপসী ঝর্ণায় ওয়েলকাম জানানো হচ্ছে। কিন্তু একটু পাশে তাকালেই দেখতে পারবেন যে পাহাড়গুলো আপনাকে ডাকছে, আপনাকে বলছে যে আমার কাছে আসো। এখানে ঝর্ণার ঝিরিঝিরি শব্দ তোমাকে আলিঙ্গন করবে। তোমার মনে হবে যে এখানেই যেন জীবনের অনেকটা সময় অতিবাহিত করি। কাউন্টার থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে একটু সামনে আসলেই আমরা দুটি পথ দেখতে পারবো একটি সাইনবোর্ডের পাশে। ডান দিকের পথটি আমরা যাব না, আমরা বাদিকের পথটি বেছে নিব রূপসী ঝর্ণায় যাওয়ার জন্য। বাদিকের এই ট্রায়ালটি ধরে আমরা হেঁটে সামনে চলে আসব। সামনে আসলে একটি ঝিরিপথ দেখতে পাবেন। এই ঝিরিপথ থেকে কিন্তু আপনাকে ডানের পথটি বেছে নিতে হবে। এই ঝিরিপথ ধরে ডান দিকে আপনি হাঁটতে থাকবেন ঝর্ণার দিকে। এই মসৃণ একটি পথ, এখানে বালু এবং পাথরের সংমিশ্রণে যে মৃদু পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টি হলে কিন্তু এটার পানির স্রোত অনেক বেশি থাকবে, হাঁটু সমান পানি হয়ে যাবে। এখন একটু পানি কম আছে। এই পানিতে হাঁটতে কিন্তু আপনার ভালোই লাগবে। হ্যাঁ, আপনাদের জন্য কিছু কথা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা যারা দর্শনার্থী হিসেবে ঝর্ণা যাচ্ছেন ঘুরতে, তারা সাথে করে হালকা কিছু খাবার এবং পানি নিয়ে যেতে পারেন। যেহেতু এটা একটা 2-3 ঘন্টার একটা ট্রেল, আপনাকে যেতে আসতে এবং ঝর্ণা উপভোগ করতে ঘন্টা 3 সময় লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে। সেক্ষেত্রে আপনি হালকা খাবার পানি সাথে রাখতে পারেন এবং একটা অনুরোধ রইল, সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন প্লাস্টিকের যে ব্যবহৃত জিনিসপত্রগুলো, বোতল অথবা চিপসের প্যাকেট, এগুলো একটু কষ্ট করে বয়ে নিয়ে আসবেন, কারণ এগুলো তো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এগুলো আমাদেরই ক্ষতি করবে। এত সুন্দর সৃষ্টিকর্তার একটা দান, এই জিনিসটাকে আমরা যদি নোংরা করি, নষ্ট করি, তাহলে তো পরিবেশের একটা বিপর্যয় ঘটবে, তাই না? এটা তো আমরা কেউই চাই না। আমরা যে ছড়াপট্টা থেকে হেঁটে যাচ্ছি, এর সৌন্দর্য কিন্তু কোনো অংশেই ঝর্ণার থেকে কম না। ঝর্ণায় যাওয়ার পথে দৃষ্টিনন্দন ছড়া, দুপাশে দণ্ডায়মান পাহাড়, সবুজ প্রকৃতি, গুহার মতো ঢালু ছড়া, ভিন্ন অপরূপ ঝর্ণা রূপসী ঝর্ণাকে কিন্তু অন্যান্য ঝর্ণা থেকে আলাদা করেছে। এই ঝর্ণার নাম শুনে প্রতিদিন ছুটে আসছেন শত শত ভ্রমণ পিপাসু মানুষ। এর মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এটারই অপেক্ষা করছিলাম, ভাবতেছিলাম যে কখন বৃষ্টি আসবে। বৃষ্টিতেই ঝর্ণার অপরূপ রূপের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করবে। আমার পক্ষ থেকে একটি অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য, সতর্কতা বলতে পারেন। রূপসী ঝর্ণার উপর থেকে গত 3 বছরে বেশ কিছু মানুষ, পর্যটক
কিন্তু আহত হয়েছেন এবং নিহতও হয়েছেন। কারণটা হচ্ছে বৃষ্টিতে ঝর্ণায় ওঠা বা অতিরিক্ত স্রোতে কূপে না নামাই ভালো। এছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে সেলফি তুলতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তাই অনুরোধ থাকবে এই সকল স্থান এবং কাজ এড়িয়ে চলবেন। মিনিট 20 হাঁটার পরে আমরা রূপসী ঝর্ণায় চলে এসেছি। হাতের ডান দিকে একটা পথ রয়েছে, এটা ধরে কিন্তু আমরা ঠিক ঝর্ণার উপরে উঠব। এটা কিন্তু হচ্ছে রূপসী ঝর্ণার সামনে মৃত্যুকূপ, প্রবেশ নিষেধ। এটা উপজেলা প্রশাসনের এবং বন বিভাগের আদেশ। এত কষ্ট করে একটা খাড়া ট্রেলার পেয়ে তারপরে কিন্তু তারা উঠছে, ওখানে যেতে হবে। রূপসীছড়া ঝর্ণার 3টি ধাপ। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এই ধাপটির নাম বড় কমল ধাপ। এছাড়াও প্রথম ধাপটি রূপসী ঝর্ণা, মাঝখানের ধাপটি অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি বড় কমল ধাপ, এবং আমার সামনে যে ধাপটি আপনি দেখতে পাচ্ছেন ওই দূরে ওইটা হচ্ছে ছাগলকান্দা। এছাড়াও পাথরভাঙ্গা ঝর্ণা নামে আরও একটি ধাপের কথা স্থানীয়রা উল্লেখ করেন, যদিও আমরা ওখানে যাইনি, ওটার বিষয়ে আমরা বলতে পারবো না। রূপসী ঝর্ণা মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের বড় কমল এলাকায় অবস্থিত। ঝর্ণাটি 3টি ধাপে বিভক্ত এবং এর নামকরণ করা হয়েছে স্থানীয়ভাবে এর সৌন্দর্যের কারণে। স্থানীয়রা একে রূপসী ঝর্ণা নামে ডাকে। ঝর্ণার বুকে এসে এই শান্ত স্নিগ্ধ পানিতে আমাদের কিন্তু পথের সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে। তবে এবার বিদায় নেওয়ার পালা। আমরা এই ঝর্ণাটাতে উঠতে যতটা না কষ্ট হয়েছে, আমার মনে হয় নামতে কিন্তু তার দ্বিগুণ কষ্ট হবে এবং ট্রেলটা একটু বিপজ্জনকও বটে। মেয়েদের জন্য এই ট্রেলটা আরো ভয়ঙ্কর। তারপরেও যে তারা সাহস করে এই পর্যন্ত আসছে, এটা অনেক বেশি। তুই বয়, ওদের যাইতে দে ভাই, যান ভাই যান, আস্তে আস্তে যান। पहले नजर में कैसा जादू कर दिया, तेरापन बैठा है मेरा जिया, जाने क्या होगा क्या पता। এত সুন্দর করে ওরা এই চাষটা করে এবং প্রতি সপ্তাহে একবার করে কীটনাশক স্প্রে করে। এই কারণে দেখা যায় কি ওদের প্রতিটা সবজি এত সুন্দর করে হয়ে থাকে। যেরকম এখানে শসা, লাফা, চিচিঙ্গা, তারপরে এটা জানি কি ভাই, ধুন্দুল, এ করে জায়গা জুড়ে যে চাষটা করে, এটা থেকে আসলে আমাদের খাদ্য চাহিদা পূরণ হয়। মানুষগুলো অনেক কর্মঠ, একবারে একহারা গরম। এই যে ওদের যে হাইব্রিড প্রযুক্তিটা, সেটা কিন্তু পানি উঠছে, পানি জমে, কিন্তু ওদের প্রযুক্তিটা এত সুন্দর করে ওরা ব্যবহার করে, যেক্ষেত্রে ওদের জিনিসগুলো নষ্ট হয় না। এবং এটা থেকে বাংলাদেশের বৃহত্তর একটা জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ হয়। সারাদিনের ট্রেকিং কিন্তু আমাদের অনেক দুর্বল করে ফেলেছে। তাই আমরা ঝর্ণা থেকে বের হয়ে 300 টাকায় একটি সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড বাজারে। আচ্ছা, সীতাকুণ্ড বাজারে যতবার আসছি ততবারই হোটেল আলামিন রেস্টুরেন্টে ঢুকছি। ওয়ালাইকুম আসসালাম। চাপ দেখুন, সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 800 টাকা টিকিট কেটে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমাদের টোটাল একদিনের এই ট্যুরটিতে খরচ পড়েছে 2200 টাকা জনপ্রতি। যে কোনো পরামর্শের জন্য আমাকে টেক্সট করতে পারেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।